ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমি চতুর্থ শ্রেণীর আমার গণিত বই আছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেই বইয়ের 13 নম্বর চ্যাপ্টার স্কুলে টিফিন খাই তার 106 আর 7 নম্বর পেজের অঙ্কগুলো আমি তোমাদেরকে করে দেবো। তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে অঙ্কগুলো করতে তোমাদের অনেক সুবিধা হবে। আর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করোনি তাদেরকে বলবো পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। চলো শুরু করা যাক। দেখো, আগের দিনে আমি কি শিখিয়েছিলাম, যে ভগ্নাংশ কি করে তৈরি হচ্ছে, তার লব হর কোনগুলো কিভাবে লিখতে হয়। যারা ভিডিও দেখোনি তারা আমরা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে। তাহলে আজকে কি করব দেখো, না ভগ্নাংশের লব হর বলা আছে, ভগ্নাংশটা তৈরি করতে হবে আর সেই অনুযায়ী রং করতে হবে। তাহলে কি বলছে, ছবি দেখিও রং করি বা রং দেখে লিখি। তাহলে প্রথম অঙ্কটা কি বলছে দেখো, এই বক্সের এদিকে কি আছে, লবের কলাম, হরের কলাম, ভগ্নাংশের কলাম। লবের কলামে কি লেখা আছে দেখো 3, হরে 5। তাহলে ভগ্নাংশ কি হবে, আমি বলেছি লব উপরে থাকে হর নিচে থাকে, তাহলে ভগ্নাংশটা কত হবে 3/5। তাহলে এই অংশে 3/5 অংশে রং দিলে কেমন দেখতে হবে, গোটা জিনিসটাকে 5 ভাগে ভাগ করতে হবে আর 3 ভাগে রং দিতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এবারে দেখো পরেরটাই কি বলা আছে, ভগ্নাংশ বলা আছে, রং দেওয়া আছে, তোমাদেরকে লব আর হর লিখতে হবে। এটা তো খুব সহজ বিষয়। তাহলে ভগ্নাংশের কি দেওয়া আছে, ভগ্নাংশটা দেওয়া আছে, তাহলে উপরের জিনিসটাকে কি বলি আমরা, লব বলি। তাহলে লবে 1 হবে, হর 4 হবে, আর রং করে দেওয়া আছে, টোটালটা 4 ভাগে ভাগ করে এক অংশে রং দেওয়া আছে। তারপর লব আর হর বলা আছে, লব 2 বলা আছে, হর 3 বলা আছে। তার ভগ্নাংশ লিখে ফেলো, 2/3। তাহলে কি হবে, টোটাল 3 ভাগের 2 ভাগে আমাকে রং করতে হবে। তাহলে দেখো এই 1 ভাগে রং করছি, আর এই আরেক ভাবে রং করে দিলাম। তোমরা তোমাদের পছন্দ মতো রং করবে 2 ভাগে। আচ্ছা, এরপরে দেখো কি আছে না, রং দেওয়া আছে, তোমার হরও বলা নেই, লবও বলা নেই, ভগ্নাংশও বলা নেই। বেশ, আমরা রং দেখে লিখবো। টোটাল কত ভাগে ভাগ করা হয়েছে দেখো, 1 2 3 4। তাহলে 4টা কি হবে, নিচে হবে। আর কত ভাগে রং দেওয়া আছে দেখো, 2 ভাগে না। তাহলে এটাকে আমরা কি লিখবো, উপরে 2 লিখবো। দেখো তাহলে কি হবে, সেখানে ভগ্নাংশের লব হবে 2 আর হর হবে 4। বোঝা গেল? এবারে কি আসছে না, কি আছে, ভগ্নাংশটা 1/3। দেখো 1 2 3টে ভাগে ভাগ করা আছে, তাহলে 1/3। লব কত হবে 1, হর হবে 3। তাহলে এক অংশে তোমরা রং করো। দেখো এই অংশটায় আমি রং দিচ্ছি। তারপরে কি আছে বলো, ছবি দেওয়া আছে। তাহলে ছবিটাকে কত ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4। তাহলে 4 ভাগের কত অংশ রং দেওয়া হয়েছে, 1 2 3। তাহলে এটা কত হবে, 3/4। তাহলে লব কত হলো 3 আর হর কত হলো 4। তারপরেরটা দেখো কি বলা আছে, ভগ্নাংশের কি, লব বলা আছে 1 আর হর বলা আছে 2। তাহলে এটা কত হবে, ভগ্নাংশ 1/2। তাহলে দেখো এই অর্ধেক অংশটাই আমাকে রং করতে হবে। তাহলে এই অর্ধেক অংশটাই রং করি। দেখো তারপরে কি আছে, নিজে করি। দেখো এটাকে কি বলেছে, শুধু বলে দিয়েছে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, মানে হরে 4 আছে। তাহলে দেখো 1 2 3 4টে। তাহলে তোমাকে লব ইচ্ছা মতো বসাতে হবে। আমি লবকে বসালাম 1, তুমি লব 2 বসাতে পারো, লব 3ও বসাতে পারো। তাহলে এটা ভগ্নাংশ কত হবে, 1/4। তাহলে 1 যখন লিখলাম, তাহলে কত অংশে রং দেবো আমি, 1 অংশে রং দিই। এই পৃষ্ঠাতে যেগুলো ছিল আমি তোমাদেরকে সলভ করে দিলাম। চলো পরের পৃষ্ঠাতে যাই। দেখো 107 নম্বর পৃষ্ঠাতে কি বলছে, ছবি দেখিও দুদিক মেলাই। তাহলে এই দেখো ছবিগুলো দেখতে হবে,
আর এই দিকের অংশের সাথে এই দিকের অংশ মেলাতে হবে। তাহলে প্রথমটা কি বলেছে দেখো, 1/5। 1/5কে আমি কি শিখলাম আমরা, না 5 ভাগের 1 ভাগ। তাহলে দেখো কোথায় ছবিতে 5টা ভাগ করা আছে আর 1 ভাগে রং দেওয়া আছে, বুঝতে পারলে? তাহলে দেখো এখানে 3টে ভাগ করা আছে, এটা হবে না। এখানে 5টা ভাগ করা আছে, এটা হতে পারে। পরেরটাই 4টে ভাগ করা আছে, তারপরেরটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ভাগ করা আছে, তারপরটায় 4টে ভাগ করা আছে, তারপরটা 1টা 2টো 5, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে এখানেও 5টা ভাগ, এখানেও 5টা ভাগ, কিন্তু কত বলেছে 1/5। তাহলে এক অংশে রং করা আছে। দেখো এখানে 3টে অংশে রং করা আছে আর এখানে একটা অংশে রং করা আছে, তাহলে এইটাই হবে। তাহলে দেখো এটার সাথে ম্যাচ করিয়েছে। আর এটাকে কি বলবো, না সমান 5 ভাগের 1 ভাগ। তারপরে কত বলেছে দেখো, 2/3। তাহলে এটাকে কিভাবে বলবো, 3 ভাগের 2 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগ কোথায় লেখা আছে, সমান 3 ভাগের 2 ভাগ। এই দেখো এখানে লেখা আছে সমান 3 ভাগের 2 ভাগ। এবারে ছবিতে কোনটা মেলাতে হবে, 3 ভাগ। দেখো 3 ভাগ কোথায় আছে, এই উপরের অংশে আছে না, 1টা 2টো 3টে 2 ভাগ করা আছে। তাহলে এটা দেখো মেলাচ্ছি, এটা হলো 3 ভাগের 2 ভাগ। আর কোথা থেকে মেলাবো, উপর থেকে নিচে, কারণ নিচে সমান 3 ভাগের 2 ভাগ আছে লেখা। তাহলে এখান থেকে এটাতে একটা লাইন টেনে দিচ্ছি। তারপরে দেখো 1/6 অংশ, 6 অংশ কোথায় আছে, 1 2 3 4 5 6, এটা এক অংশে রং করা আছে, তাহলে এটা হবে। তাহলে এটা হলো আমার 1/6 অংশ। আচ্ছা, তারপরে দেখো এখানে কোথায় সমান 6 ভাগের 1 ভাগ, তাহলে এটার সাথে আমার এইটা হলো, ঠিক আছে। তারপরে কি 2/4, 2/4 মানে 4 ভাগের 2 ভাগ। তাহলে দেখো কোনটা হবে, এটার আছে না, 1টা 2টো 3টে 4টে 2টো অংশে রং করা আছে, তাহলে এটা হলো 2/4। আর তাহলে লেখাটা কি হবে, সমান 4 ভাগের 2 ভাগ। এই লেখাটা আছে না, সমান 4 ভাগের 2 ভাগ। এবারে দেখো 3/5, তার মানে কি হবে, এটা 5 ভাগের 3 ভাগ। কোথায় লেখা আছে, এই দেখো 5 ভাগের 3 ভাগ। আর কোন ছবিটা হবে, 5টা ছবি ভাগ করা আছে। আচ্ছা, এটা কি হলো, না 3/5 দেওয়া আছে, তার মানে এটা কি হবে, তা সমান 5 ভাগের 3 ভাগ। এটা মেলাতে হবে। এবার ছবিটা কোনটা মিলবে, দেখো 5টা ভাগে ভাগ করা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, 3 ভাগ 1টা 2টো 3টে। তাহলে এটার সাথে এটা মেলাতে হবে। তাহলে এটার সাথে এটা মিলিয়ে দিলাম। আর কোথায় লেখাটা কোথায় হবে, এখানে হবে সমান 5 ভাগের 3 ভাগ। এবারে কি না 3/4, দেখো 4 ভাগে 3 অংশে রং করা আছে, তাহলে এইটা দেখো 1 2 3 4, 4টে ভাগ 3 ভাগে রং করা আছে, 1 2 3। তাহলে এই ছবিটার সাথে এই লেখাটা মেলালাম। আর এখানে কোথায় বাকি আছে, দেখো সমান 4 ভাগের 3 ভাগ, এটা তোমরাও তোমাদের বইতে এইভাবে মিলিয়ে করে নাও। আচ্ছা, এবারে কি বলছে দেখো, তারপরেরটা, ঘরে লিখি বা বুঝে রঙিন করি। আচ্ছা, তাহলে এখানে ছবি দেওয়া আছে, অংশ কত কত সেটা লিখতে হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে ভাগ করা আছে, 3 অংশে রং দেওয়া আছে। 4টে ভাগ করা আছে 3 অংশ, মানে 3/4 অংশ। এইভাবে বাকিগুলো তোমাদেরকে করতে হবে। তাহলে চলো করো। দেখো 4/6 অংশ, 6টা ছবি দেওয়া আছে, ভাগ করা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 4 অংশে তোমাদেরকে রং করতে হবে। তাহলে করো রং। যা 4/6 অংশ দেওয়া আছে, 4 অংশে রং করলাম। এবার দেখো এটা কটা ছবি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তার 5 অংশে রং করতে হবে। তাহলে রং করো 5 অংশে। 1টা 2টো অংশে রং করলাম, 3টে অংশে করলাম, 4টে অংশে করলাম, 5টা অংশে রং করে দিলাম। দেখো
তারপরে কি বলেছে না 4-এর 5, 1টা 2টো 3টে 4টে 5টা 4-4-এর অংশে রং করতে হবে। তাহলে 1টাতে করলাম রং, 2টোতে রং করলাম, 3টেতে রং করলাম, 4টেতে রং করলাম। দেখো তারপরেরটা কি বলছে, আগে কতগুলো অংশ করা আছে সেটা দেখো, ভাগ করা আছে। তাহলে ভাগটা করা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে টোটাল 9টা ভাগে ভাগ করা আছে। আর কত অংশে রং করা আছে দেখো, এখানে কি রঙিন ঘরগুলোই আমাকে দেখতে হবে। তাহলে কটা অংশে রং করা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা, তাহলে আমরা লবে কি লিখবো, 5 লিখবো। তারপরেরটা দেখো কি বলা আছে, 1/2 অংশ। 1/2 অংশ মানে কি, অর্ধেক। তাহলে 1/2 অংশ, নিচে 2 হবে হরে আর লবে 1 হবে। তাহলে অর্ধেক অংশে আমরা রঙিন করি ফুলের। আচ্ছা, ফুলের জন্য আমি লাল কালার দিলাম, অর্ধেক ফুলে আমি রঙিন করছি, হয়েছে। এবারে কি আছে না 3-এর 4 অংশ। তাহলে 3-এর 4 অংশ মানে কি, তাহলে এখানে দেখো কি আছে বলেছে, দেখো যদি আমি এই দুটোকে একটা ভাগ নিয়ে এইভাবে করি, দেখো তো ছবিটা এইভাবে আঁকছি, দেখো 4 অংশে আমাকে সমান ভাগে ভাগ করতে হবে, 4 ভাগে। দেখো তো এইভাবে আসবে কিনা, হয়েছে। তাহলে টোটাল 4টে ভাগ করলাম, 4 ভাগে 3 ভাগ কি বলছে, তার মানে 3টে ঘরে আমাকে রং করতে হবে। তাহলে 3টে ঘরে দেখো রং করো, তাহলে 3টে ঘরে রং করছি। এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, দেখো তো 3টে ঘরে রং করছি। তাহলে টোটাল জিনিসটা আমরা 3-এর 4 অংশে রং করলাম। এবারে কি বলছে দেখো, নিজে তৈরি করি, যে কোনো একটা ছবি তোমাদের নিজের ইচ্ছা মতো তৈরি করতে হবে। তাহলে দেখো যে স্কুলের টিফিন খাই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে পুরোটা পড়িয়ে দিলাম। তাহলে তোমরা এই ভিডিওগুলো দেখে চ্যাপ্টারের অঙ্কগুলো সব চটপট করে ফেলো।